ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন बहुत तेज हो रहा है ভাই, এটা শুরু থেকে খেয়াল করলাম না। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা বলে ভাই? যে প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদার। তো সারাদিন ধূমপান থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা জানে। হুজুর একেবারে খারাপ কিছু বলে নাই, কারণ আমাদের এখানেও এরকম কিছু বিড়িখোর আছে যারা ইফতার শেষ করতে না করতে এসেই বিড়ি চালিয়ে দেয়। তো গাইস, আপনাদের ভিতর কেউ আবার এমনটা করেন নাই তো? আর গাইস, এরকম বন্ধু কার কার আছে তারা এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। তখন দেখি পাশে ছেলে বসা, সেই মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। লাভ নাই, কোনো লাভ নাই হুজুর, আপনি বারণ করলেও মুরব্বী থামবে না, কারণ মুরব্বী যৌবনে ঠেলা দিছে। আচ্ছা ওরে বাবা রে, এই তো দেখছি ডেনা কাটা পড়ি গো। আমি এখান থেকে লড়ছি না গো, আমি লড়বো না। আরে তোর তো দেখি নারী পেটি বেশি, আপনি যা ইচ্ছে তাই বলুন, আমি এখান থেকে লড়বো না। তুমি এখানে কি করবা? আমি এদেরকে দেখবো আর দেখবো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। এখন বলো তোমরা কাকে ডেকে নাও যায় মঞ্চে? কার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো? ओह यार यार ये कितनी औसम है यार। অসম না হয় উপায় আছে, জাতির ক্রাশ বলে কথা। আর গাইস, রমজান মাস কিন্তু বেশি দেখেন না। আমি শুনি না, আমি শুনতে পাচ্ছি না। মেয়েরা ধরে কি হবে না? हाय हाय আমি ভাবছি কাকে ডাকবো। বন্ধু, তুই এত মনে মনে খুশি হইস না, কারণ তোরে ডাকবে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% মজা পাবেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমার একটাই দাবি, রমজান মাস আসলে সব দেশের মানুষ যেমন সবকিছুর দাম কমায় দেয়, এইবার যাতে আমগো দেশেও এমনটাই হয়। আর যাই হোক, এমনটা আমাদের দেশে কখনোই হবে না, বাট এমনটা হলে কিন্তু ভালোই হতো। বড় ভাই কই যান? সৌদি আরবে আজকে রোজা হইতাছে, তার মানে বাংলাদেশে কালকে রোজা। কোথায় রাত পর্যন্ত অপেক্ষা করুন কে? তাই আগে ভাগে যাইতাছি। ঠিকই কইছেন ভাই, কিন্তু ভাই এই এক মাস তো আমরা থাকবো না, তাহলে দেশে শয়তানি করবো কেডা? আর আমার কাছে তো একটা শয়তানের দায়িত্ব আছে, এই দায়িত্বটা কারে দেওয়া যায়? চলো ভাই। বুদ্ধি ভাই, ব্যবসায়ী ভাই, এই নেন শয়তানের দায়িত্ব। এই এক মাস তো আমরা দুনিয়াতে থাকবো না, শয়তানিটা আপনার ঘরে করতে হইব। প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিবেন, ছোলা, খেজুর, চিনি, এমনকি লেবুটাও ছাড়বেন না। এত দাম রাখবেন যাতে গরিবেরা কিনা না খেতে পারে। ও মাই গড, এই এক মাস আমাদের টাকাটা আপনার ঘরে ধরে রাখতে হইব। এক মাস পরে আবার আমরা আইতাছি। আমাদের দেশে কিছু কিছু দোকানদার আছে যারা রোজার মাস আসলে জিনিসপাতির দাম বাড়াতে থাকে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। খতম। बाय बाय टाटा। गुड बाय गया। আরে ভাই, ওনারা সিনা বাহিনী, ওনাদের সঙ্গে পাগলামি দেওয়ার আগে একটা বার চিন্তা করা উচিত ছিল তোর। আপনারা বউ হিসেবে কেমন বলছেন? অবশ্যই ইসলামিক পর্দাশীল। আমি কি বউ হিসেবে ভালো হবো না? না, কেন? কারণ আমি যেরকম চাচ্ছি এরকম তো আপনি না। মামুনি আজকে প্রশ্ন করে নিজেই অপমানিত হয়ে গেছে। ঠিক আছে, আপনি আপনার গার্লফ্রেন্ডকে আদর করে কি নামে ডাকেন? ওয়াইফ। আসলে ঢং ঢং করো তুমি। কোন জিনিস ফুদিয়ে খেতে হয়? এটা গরম না। বাদাম। ও ইয়েস, উই গট দ্য রাইট আনসার। বাদাম। কখন 10 + 10 40 হয়? কখনোই না। রাইট আনসার। আপনি পেয়ে গেলেন 700 টাকার গিফট কার্ড। কখন 8 + 8 1 হয়? কখনোই না। সবসময় তেমন হবে না। তেমন কিছু না, শেষে একটু ওভার স্মার্ট দেখাতে গেছে। আচ্ছা তাহলে কি হয়? কি তাতে বলেন? ডান। 8 আর যোগ করলে 16 হয়, 16 আনা মানে 1 পয়সা। তার সাথে আমি 3 বছর ছিলাম, তার সুন্দর পকেট আমি ছিলাম, কিন্তু যখন সে মানে একটু উপরে উঠে গেছে তখনই সে আমার হাত ছেড়ে চলে গেছে। আরে
যদি একটা মানুষ বুঝে যে তাকে আমি ভালোবাসি, সে তখনই ছেড়ে চলে যায়। না, অভিশাপ দিব না, সে হয়তো বা আমার থেকে ভালো মানুষ পাইছে, তাই হেল্প করে। এখনকার সময় এসে সঠিক মানুষ পাওয়াটাই মুশকিল, আর তুই পেয়েও ভাই ছেড়ে দিলি, তুই যে ভাই কি হারাচ্ছিস সেটা বুঝবি, আর তখনই এরই খুঁজবি। আর আপু আপনাকে একটাই কথা বলতে চাই, কোনো ব্যাপার না, ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি। সিয়ারিতে ডেকে দেওয়া একটা লোক লাগবে না? লাগবে। শোন বন্ধু, একটা কথা কই, এই যে ফোন না, তুই মনে হয় ভুলে গেছিস এই ফোনের মধ্যে একটা ঘড়ি আছে, অ্যালার্ম আছে। ওই যে মানুষটা তোর সিয়ারির সময় ডেকে দেবে না, এই ফোনের ভিতরে ওই অ্যালার্ম একটু জুড়ে রাখলি, ঠিক ওই টাইমই তোর এই ফোনটা বেজে উঠবে না। তার মানে কি হইলো, ও কল দিয়াও যা, ওই অ্যালার্ম বেজে উঠে ওইটা অনু তাই, তাহলে কি হইলো? খামাখা সব নোংরামি বাদ দে, ফেসবুকে পোস্ট করা করে সব বাদ দে, যে সিয়ারিতে ডেকে দেওয়ার জন্য একটা লোক লাগবে, ভালো হয়ে যা কোনো। আর এই অ্যালার্ম চালু করে রাখবা, একটা লোক লাগবে না, ফাইজলামে ঠাপাও যা, ফেলে সিলে মিলে দূর। তো গাইস, এমনটা কি আপনিও করেন? আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে না লিখে যাবেন। এখন যদি আমি একটা কথা কই, দেখবেন বেশিরভাগ মানুষের চোখেই আমি বিষ হয়ে যামুগা। আমগো দেশে হাসিনাও দর্শকের বিচার করতে পারে নাই, আমগো দেশে ইউনূসও দর্শকের বিচার করতে পারতাছে না। আমগো দেশে যেহেতু মুসলমান বেশি, আমগো দেশটা ইসলামের হাতে তুইলা দাও, দর্শকের বিচার হইব, সবকিছুর বিচার হইব, দেশটা সুন্দর থাকবো। ও কিন্তু খারাপ কিছু বলে নাই। কেমন ছেলে পছন্দ, এগুলো কেমন মেয়ে পছন্দ, এগুলো কোনো কোশ্চেন না ভাইয়া। আমরা পূর্ণ না, আমরা বেছে বেছে হবে না, বেছে বেছে হবেই না। হ্যাঁ, কিভাবে বেছে বেছে হবে? আমরা কি তেল সাবান কিনতে আসছি যে আমার মেয়েটাই লাগবে, আমার সানসিল্কটাই লাগবে? না, যেটা ভালো আমার স্যুট করবে দরকার নেই, আসবে যে আসার আসবে। আসলে ওর কথায় যুক্তি আছে, অত বাছাবাছি করার টাইম আছে? যে কপালে আছে সে এমনিতেই আসবে। রিলেশনশিপে কারা চিট করে বেশি, ছেলেরা নাকি মেয়েরা? ভাই আমার আইডিয়া নাই, আমি কখনো যাইনি। हाय हाय মনে কেউ আছে? না না না, স্পেসিফিকলি নাই না। এখন একটু ভালো লাগতেছে আমার, কেন জানি না। গাইস, ও রিলেশন করে না বলেই বই লিখতে পারছে, আর যদি করতো তাহলে সারাদিন ফোনে কথা বলে সময় যেত। 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায়, তখন আপনি কি করবেন? রাতে একা হাঁটতাম। কি বুঝলেন? আজ আমরা পুরুষ জাতি লজ্জিত। শুধু রাতে একা হাঁটার ইচ্ছা। আচ্ছা, আর কি কি ইচ্ছা? ভাইয়া পুরুষ দরকার, পুরুষ ছাড়া আমাদের চলবে না। সর্বক্ষেত্রে তারা আমাদের গার্ডিয়ান, তাদের দরকার, কিন্তু আমার রাতে হাঁটতে হবে একা, কাউকে ছাড়া হাঁটতেই হবে। আমি দেখবো কেমন লাগে রাত 3টা বাজে 2টা বাজে। যেসব পুরুষেরা নারীদের সম্মান করতে জানে না, আমি মনে করি তারা পুরুষই না, এক একটা কা পুরুষ। Ramadan Kareem to all my brothers and sisters in Bangladesh. Thank you guys. গাইস, সে হয়তো বা কালো, কিন্তু তার হাসিটা কিন্তু আসলেই ভালো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। রমজান মোবারক ভাই। আজকে তো প্রথম রোজা ছিল। রমজান মোবারক, রমজান মোবারক। কি করে? তো গাইস, আপনাদের ভিতর কারোর সঙ্গে এমনটা ঘটছে নাকি? আপনি যদি এই মুহূর্তে 10 লক্ষ টাকা পান, তাহলে আপনি কি করবেন? নিব না। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আপনার এমন একটা সিচুয়েশন চলে আসছে যেটা আপনার খুব টাকা বেশি প্রয়োজন, তখন আপনি কোন ফ্রেন্ডকে আপনি কল দিবেন? আমার আছে এমন 4-5টা ফ্রেন্ড আছে। বলেন কি? যাদেরকে আমি ফোন দিলে হয়তো আমার অ্যাকাউন্টে অনেক টাকা চলে আসবে, যদি হ্যাঁ আমি তাকে লাইনে পাই। তাহলে আমি আপনাকে একটা ডেট দিচ্ছি, আপনি আপনার একটা ফ্রেন্ডকে কল করেন আর বলেন যে আপনাকে 10,000 টাকা দিতে। ওকে, ঠিক আছে। Hey, y'all, come look at this. রুবা ব্রো কই? আমাদের কোনো বন্ধুকে ফোন দিয়ে যদি বলা হয় বন্ধু কই তুই, ও যে জায়গায় থাকুক না কেন কখনো সত্যিটা বলবে না। ওই আমার এই এয়ারটেল নাম্বারটা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি, 10,000 টাকা পাঠাতো ওখানে, আর কিংবা ব্যাংকে পাঠাইতে পারবি? ওকে, আমি এই নাম্বার পাঠাই দিচ্ছি, পাঠাই দে তাহলে। हाय हाय इतना सुकून। लड़कों की दोस्ती हार्डवेयर फ्रेंडशिप होती है, उसके अंदर इमोशंस की जगह नहीं पर हेल्प पूरी है। সত্যি কথা বলতে এরকম বন্ধু আমার তো নাই, আশা করি আপনাদের আছে। তো আপনাদের যার এরকম বন্ধু আছে অবশ্যই তার নামটা একটু কমেন্টে লিখে যাবেন, আর হ্যাঁ ভিডিওটা তারা মেনশন করতে ভুলবেন না। हाय हाय আরে ভাই, রোজার মাস, এসব ভিডিও স্কিপ করেন। এইটা কোনো কথা? নিয়ে যাবেন আপু, এটা কোনো কাজ করলো? নিজের জায়গায় আরেকজনকে ঢুকিয়ে দিল। হ্যালো।
ওরা কেন